হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 16ই জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা কিন্তু প্র্যাকটিসটা করতে থাকবে, আর সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলোতে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। 2025 সালের জুলাই মাসে রাষ্ট্রপতি কাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন? অপশান এ উজ্জ্বল নিকম সদানন্দন মাস্টার, অপশান বি মীনাক্ষী জৈন এবং হর্ষবর্ধন শ্রিংলা, অপশান সি মাধুরী দীক্ষিত এবং মুকেশ আম্বানি, এবং অপশান ডি অপশান এ এবং অপশান বি। সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ অপশান এ এবং অপশান বি, অর্থাৎ উজ্জ্বল নিকম, সদানন্দন মাস্টার, মীনাক্ষী জৈন এবং হর্ষবর্ধন শ্রিংলা। নেক্সট, জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার 2025-এর বিজয়ীর নাম লেখো। অপশান এ রজনী ভার্মা, অপশান বি রাহাত প্যাটেল, অপশান সি বর্ষা দেশপান্ডে এবং অপশান ডি অজয় পাসওয়ান। সঠিক উত্তর অপশান সি বর্ষা দেশপান্ডে। নেক্সট, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? অপশান এ 11ই জুলাই, অপশান বি 12ই জুলাই, অপশান সি 13ই আগস্ট এবং অপশান ডি 11ই আগস্ট। সঠিক উত্তর অপশান এ 11ই জুলাই। নেক্সট, জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা 2024 প্রতিবেদন অনুসারে কত দশকের শুরুতে ভারতের জনসংখ্যা 170 কোটিতে পৌঁছাবে এবং তারপর ধীরে ধীরে কমতে শুরু করবে? অপশান এ 2040, অপশান বি 2050, অপশান সি 2060 এবং অপশান ডি 2070। সঠিক উত্তর অপশান সি আনুমানিক 2060 সালের মধ্যে। নেক্সট, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের বিশ্ব জনসংখ্যার অবস্থা 2025 প্রতিবেদন অনুসারে ভারতের মোট উর্বরতা হার কত? অপশান এ 1.9, অপশান বি 2.0, অপশান সি 2.1 এবং অপশান ডি 2.5। সঠিক উত্তর অপশান বি 2.0। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা কিন্তু প্র্যাকটিসটা করতে থাকবে, এবং প্রতিদিন সপ্তাহের শেষে মক টেস্টগুলো এবং মাসের শেষে মান্থলি কুইজগুলোতে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে। আর
তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্য সরকার ৭৫টি জেলায় কমপক্ষে একটি ছোট নদীর পুনরুজ্জীবনের কাজ শুরু করেছে? অপশান এ বিহার, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি উত্তরপ্রদেশ এবং অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ রাজ্য সরকার। নেক্সট, বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়? অপশান এ ১৩ই জুলাই, অপশান বি ১৪ই জুলাই, অপশান সি ১৫ই জুলাই এবং অপশান ডি ১৬ই জুলাই। সঠিক উত্তর অপশান সি ১৫ই জুলাই। নেক্সট, কোন খেলোয়াড় ২০২৫ সালের জুলাই মাসে ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভারতের দ্রুততম দৌড়বিদ হিসেবে জাতীয় রেকর্ড তৈরি করেছিলেন? অপশান এ গুরিন্দর বীর সিং, অপশান বি অনিমেষ কুজুর, অপশান সি মণিকান্ত হোবালিধর এবং অপশান ডি রমাকান্ত ভার্মা। সঠিক উত্তর অপশান বি অনিমেষ কুজুর। নেক্সট, ভারতের ৮৭তম গ্র্যান্ডমাস্টার কে হলেন? অপশান এ ভানু মেহতা, অপশান বি হরিকৃষ্ণন এ রা, অপশান সি বিজয় ভিরা এবং অপশান ডি অজয় মেহরা। সঠিক উত্তর অপশান বি হরিকৃষ্ণন এ রা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। কোটা শ্রীনিবাস রাও ১৩ই জুলাই মারা যান। তিনি নিম্নলিখিত কোন কাজের জন্য বিখ্যাত ছিলেন? অপশান এ চলচ্চিত্রে অভিনয়, অপশান বি খেলাধুলা, অপশান সি সাহিত্য রচনা এবং অপশান ডি বৈজ্ঞানিক নেতৃত্ব। সঠিক উত্তর অপশান এ চলচ্চিত্রে অভিনয়। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।